সাতক্ষীরাতে আমাকে ধরা হলো, ধরে মাহফিল শেষ, ধরে নিয়ে চলে গেছে। নির্বাচনের আগ দিয়ে 2018 সালে আমাকে ধরে নিয়ে কোনো কারণ নাই জেলখানায় ঢুকায় দিল। বললো আপনি থাকেন ভিতরে, নির্বাচন হয়ে যায়। কি কথা বলছেন নাই? ধরার উপলক্ষ কি? নির্বাচন হয়ে যায়। ভিতরে ঢুকলাম, ঢোকার অভিজ্ঞতা তো ছিল না। ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি 85 বছরের এক বুড়া মানুষ সামনে দাঁড়ানো। আমার দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। বললাম এটা আবার কেমন কথা? ঢুকলাম জেলে, আপনি খুশি হলেন কেন? বলে যে হুজুর ওয়াজ মাহফিলে যাই, আপনার ওয়াজও শুনি, অনেক দূর থেকে আপনি ওয়াজ করেন শুনি, মুসাফা করার এত শখ, পারি না। এত সুন্দর সহজে ধরা দিলেন, এটি কি দুঃখের সংবাদ হয়? খুব খুশি হয়ে গেছে। আল্লাহ তো সবাইকে সব জায়গায় কিছু আনন্দ দিয়ে রাখেন, তাই না? শুনে বুকটা ভরে গেল। আমি তাকে জড়ায় ধরলাম, জড়ায় ধরে বললাম, চাচা আপনি কেন এই জায়গায়? আমার তো খুব কষ্ট হচ্ছে আপনাকে দেখে। আপনি আনন্দ পেয়েছেন, আমার তো কষ্ট হচ্ছে। আপনি থাকবেন নাতির সাথে, নানা বাচ্চাগুলোর সাথে, নাতিদের সাথে খেলবেন। আপনি 85 বছর আপনি এই জায়গায় কেন? কে বাবা মামলা দিছে। কি মামলা? মামলা দিছে হলো কি কি মামলা ওটার? বিস্ফোরক মামলা। হ্যাঁ, বিস্ফোরক মামলা দিয়েছে। মানে উনি বুঝাচ্ছে বাবা আমি নাকি এই বোমা মারছি, বোমা। আচ্ছা বলেন তো 85 বছরের হাতের লোকের কি, 85 বছর বয়সের মানুষের কি হাতের ফিটনেস আছে? কি করে নাই তারা? কিছু লোকই আছে হাসে না, কিন্তু আছে না, আছে না নাই? একটা ছিল ওই যে এক বিচারপতি শামসুদ্দিন, এই কালা কোয়েন না, কালা তো আল্লাহ বানাইছে। এই বদমাইশ মানিক, মানিক তো না, বদমাইশ এটা। এর মুখে আমি কোনোদিন হাসি দেখি নাই। মানে ওর গোটা গা শুধু রাগই, শুধু। কি লাভ হলো? 2 বছর আগে আমি আব্দুল্লাহ আমিন আমার নামেও তালিকা করেছি, 116 জন আলিমের তালিকা করেছিল। আমরা নাকি রাষ্ট্রদ্রোহী। আমাদেরকে গ্রেফতার করেছে, জেল খাটিয়েছে, নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, অসভ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আল্লামা সাইদির মতো মানুষকে একটা চেয়ারের উপরে 3টা দিন 3টা রাত বসে রেখেছে, ঘুম পাড়তে দেয় নাই। এগুলো ভিতরের কথা। আমাকে যে পরিমাণ গালাগাল করা হয়েছে, কোন বৈধ মার সন্তান কখনো এরকম করে ভাষায় কথা বলতে পারে না। কোথায় তোরা আজকে? সম্মানিত বন্ধুগণ, সেই শামসুদ্দিন মানিক 2 বছরও যায় নাই, পালানোর জন্য একটি দূরের গর্ত খুঁজে পায় নাই। কিসের পাতা? কিসের পাতা? কলার পাতায় শুয়েছিল সিলেট যায়া। ও যাবে ত্রিপুরা হয়ে দিল্লি, কিন্তু সিলেটবাসী তার খুব আপ্যায়ন করেছেন, খেদমত করেছেন, খুব ভালো খেদমত। বিসি শুদ্ধ আউট করছে। আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? মুহূর্তের মধ্যে সব ঘটিয়ে দিতে পারেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা। এক মাঘে শীত যায় না, ওরা ভুলে গেছিল। এক মাঘে শীত যায়, বারবার আসে। আমার বন্ধুগণ, কথায় তো কথা বাড়ে, কত লম্বা কথা বলে কত দিক চলে গেলাম। 15টা পয়েন্ট আজকে আমরা শেষ করে বিদায় নেব। আজকে আমরা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার নবীজি 4 স্ত্রীকে বললেন তোমরা চলে যাও। মনে আছে আপনাদের? আমার নবীজি রাত হয়ে গেছে, 2টা করে খেজুর হাতের মধ্যে নিলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। এই 2টা খেজুর যে আমি তোমাকে দিয়ে গেলাম, এই কথা যেন অন্য কোন স্ত্রী কানে না যায়। আমি তোমাকে খুব মহব্বত করি। এই একই কথা 2টা খেজুর দিয়ে দ্বিতীয় স্ত্রীর ঘরেও বললেন, তৃতীয় স্ত্রীকেও 2টা খেজুর দিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, বলে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা 4 স্ত্রী বুক ভরা আশা নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি আজকে বলুন, আপনি বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন 4 জনের মধ্যে। আমার নবীজি বললেন, গত রাত্রে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি,
আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা জোরে বলি সুবহানাল্লাহ। কি ব্যালেন্স, কি ভারসাম্য ছিল, বলি আল্লাহু আকবার। সন্তান সবাইকে এক চোখে দেখতে হবে, এটাও বাবার দায়িত্ব। কিছু বাপ আছে আমানতের খেয়ানত করে এক সন্তানকে বেশি লিখে দেয়, আরেক সন্তানকে মাহরুম করে। আছে না নাই? আচ্ছা, আমানতের খেয়ানত করা যাবে না। আমানত নিয়ে কথা বললে ঘন্টার পরে ঘন্টা কথা আসবে। স্বামীর কাছে বউ আমানত, বউয়ের কাছে স্বামী আমানত। স্ত্রীর সকল সৌন্দর্য বরাদ্দ হবে কয় পুরুষের জন্য? বলেন কয় পুরুষের জন্য? কিন্তু আজকের মেয়েরা যে রাস্তায় সুন্দর করে সাজগোজ করে যায়, তাদের কি এক পুরুষ না গোটাল সমাজ? কি বলেন? ওরা সাজে কি স্বামীর জন্য না সবার জন্য? জাতির জন্য সাজে। এটা করা যাবে না। স্বামীর কাছে স্ত্রী হলো আমানত, স্ত্রীর কাছে স্বামী হলো আমানত। বউকে সাথে নিয়ে চলবেন, আপনার চোখের হেফাজত হবে। বউ হলো ইমানের পাহারাদার। আমি প্রায় এই কথাটা বলি। কোথাও সফরে যাবেন, বউকে সাথে নিয়ে যাবেন। বউকে সাথে নিয়ে গেলে পরে দেখবেন কোনো গন্ডগোল হবে না, কোনো চোখের ফিতনা হবে না, চোখের কোনো গুনাহ হবে না। হয়তো আপনার বউ পাশে আছে, আপনি ইজি বাইকে চড়েছেন, গাড়িতে চড়েছেন, সামনে চলতে নিয়ে হঠাৎ করে আপনার নজরটা কোনো পরনারীর দিকে চলে গেছে, পর মহিলার দিকে আপনি একটা নজরও দিয়েছেন। একটা নজর আপনি দিয়েছেন, হয়তো 20 সেকেন্ড 30 সেকেন্ড চেয়েছিলেন। এই চেয়ে থাকলেন, এই দৃশ্য যদি আপনার বউটা যদি সামনে দেখতে পায়, ওই সময় কিছু কবে না। কিন্তু যখন বাড়িতে ফিরবেন, বাড়িতে ফেরার পরে যখন আপনি সন্ধ্যার সময় আস্তে করে ডাক দিয়ে বলবেন, সুইটি এই দিকে আসো, থাও তোমার সুইটি, ছায়া থাকো আরেক দিকে। মোবাইলে কি হয়েছে? থামে না। খুব চেষ্টা করছে থামানোর জন্য। এই এক মুশকিল তো। মোবাইল এক দারুণ ডিস্টার্ব। রাত 3টার দিকে একদিন ফোন দিছে আমারে, এক মহিলার কণ্ঠ, পাশে আমার বউ শুয়ে আছে। কি কথা কি বুঝতেছেন? তো এখন মহিলার কণ্ঠ, হঠাৎ এটা রং ফোন হয়ে গেছে, মানে কি বলে ভুলে রং নাম্বার। হ্যাঁ, রং নাম্বার। তো ফোন দিয়ে বলতেছে, তুমি কেমন আছো? আমি কই কাম সারছে, এটা কেমন কথা? বললাম যে আপনি কে বলছেন? কে আবার তুমি আমাকে এরকম করে কথা বলছো? আরো কথা বাড়ায়। পাশে ভাবতেছি বউ কি ঘুমাচ্ছে কিনা। কি কথা কি বুঝতেছেন? মুশকিল। পরে বললাম যে আপনি তো ভুল করতেছেন, আপনি মনে হয় কোথাও একটা ডিজিট ভুল করেছেন। কো সরি। পরে কেটে দিস। মোবাইল মসজিদের মধ্যে ঢুকে মোবাইলও যায়, মোবাইলওয়ালাও যায়, সেট বন্ধ করে না। কত যে আওয়াজ, আসে না নাই? আসে না নাই? খুব ডিস্টার্ব, এটা সমস্যা হয়। যাই হোক, তাহলে বউটাকে সাথে নিয়ে চললে বিপদ না নিরাপদ? আচ্ছা, বিপদ না নিরাপদ? আর গার্লফ্রেন্ডে চললে বিপদ, বিপদ, মহাবিপদ। কিন্তু আজকে তো অবাধে চলছে, সব অবাধে চলছে না? চোখের সামনে আমরা দেখতেছি না এগুলো? দেখতেছি কিনা বলেন? কলেজ ক্যাম্পাসে, ভার্সিটি ক্যাম্পাসে আমরা এগুলো দেখছি। আমরা কিচ্ছু বলছি না, 1.5 হাত লাঠি দিয়ে পিটায়া শাসন করা দরকার। জেনা চলছে, যুবকরা এগুলো করতে দিবা না, এগুলো প্রতিবাদ করো, সুন্দর সম্পর্ক গড়ে তোলো, পিছনের দরজা দিয়ে যাবা না। গার্লস স্কুলের সামনে যে কিছু যুবক আছে এতিমের মতো বসে থাকে, মনে বাপও নাই মাও নাই। এগুলো করার সময় আছে তোমার? এগুলো করবা কেন? নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে যোগ্য করে গড়ে তোলো। বিয়ের প্রয়োজন, সামনের প্রস্তাব দিয়ে ফেলো বাবার সামনে, ঠিক কিনা? লুকোচুরি করো কেন? ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এগুলো কেন? আল্লাহ তুমি সবার যুবকদের চরিত্র তুমি আল্লাহ সাইয়েদিন ইউসুফের মতো করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু সমাজ নষ্ট হওয়ার পিছনে কিছু নষ্ট মহিলা আছে, আছে না নাই? বলেন তো, আছে না নাই? আছে, কিছু নষ্ট মহিলা আছে, সমাজ নষ্ট করে ফেলে। দেখবেন আবার কিছু স্বামীও বদমাইশ আছে, বউটাকে আমানত মনে করে না। সুন্দরী বউ পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে, পরিচয় করে দেয়, জানো এটা আমার মিসেস। আছে না এরকম? আছে না? বলেন তো। বউ দেখায়, আবার শুধু এরকম করে না, হোন্ডায় চড়ায়, R15 লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট 3 তলা আর ড্রাইভিং সিট আন্ডারগ্রাউন্ডে।
আছে না এরকম, আছে না? একটা রুচিও তো থাকা দরকার, কোন হুন্ডাটা চড়েও একটা রুচিবোধ তো থাকা দরকার। নিচতলায় থাকে হলো স্বামী, আর তিনতলায় বসায় দেয় হলো বউরে। বসায় দিয়া টান দিল, বউটাকে বললো সাজো সুন্দর করে, ঠোঁট লিপস্টিক যা কিছু আছে, গালে গুলে একদম আটা ময়দা যা আছে সব লাগায়, চুল টুল ছেড়ে দিয়া লাল একখান শাড়ি পরে অর্ধলগ্ন হয়ে হুন্ডায় চললো। হুন্ডার আওয়াজ তো কম, আওয়াজটা বাড়ান যায় কেমনে? ওই পাইপ যে দিক দিয়ে ধোঁয়া বের হয়, স্যালেঞ্জার আউট। এখন হুন্ডার আওয়াজ না হেলিকপ্টারের আওয়াজ? কি আবার হুন্ডা আবার ওইদিকে স্টার্ট মারে কে? এক টান দিল, জামগড়া টু একদম চন্দ্রা পর্যন্ত এক টানে জাতিকে বুঝায় দিল, বউটা তোমরা সবাই দেখো। সন্ধ্যার আগ দিয়ে ছবি একখান তুলে 16 Pro Max আইফোন দিয়ে, যেন ছবিতে যেন কোনো কালিমা না থাকে, ফোন টোন দিয়ে ছবি টবি তুলে ফেসবুকে আপলোড দিল এবং লিখলো, টাইটেল লিখলো, প্রিয় ফেসবুক বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে বলি নাউজুবিল্লাহ। এইগুলো কি আমানত না খেয়ানত? আল্লাহ বলছেন ইমানদার কি করবে? আমানত খেয়ানত করবে না রক্ষা করবে। আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইলা আহলিহা, তোমার আহালের আমানত তোমরা রক্ষা করো।